নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিগল্প উইথ সোমা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 9 জুন 2026, 25শে জ্যৈষ্ঠ 1433। শ্রবণ করব জ্যৈষ্ঠ মাসের শেষ জয় মঙ্গলবারের মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা। শাস্ত্রমতে নিষ্ঠা ও ভক্তিভরে জয় মঙ্গলবারের ব্রত পালন করলে মা মঙ্গলচণ্ডী ভক্তের সকল বাধা বিপত্তি দূর করেন, সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি দান করেন এবং সন্তান ও পরিবারের মঙ্গল সাধন করেন। তাহলে ভক্তিভরে মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে শুরু করা যাক আজকের পবিত্র ব্রত কথা। জয় মা মঙ্গলচণ্ডী। এক দেশে একজন সদাগর আর একজন বেনে বাস করত। সদাগরের ছিল 7 ছেলে কিন্তু একটি মেয়েও ছিল না, আর বেনের ছিল 7 মেয়ে কিন্তু ছেলে ছিল না। একদিন মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে পৃথিবীতে এলেন। প্রথমে তিনি গেলেন বেনের বাড়িতে, গিয়ে বললেন, ওমা, 2টি ভিক্ষা দাও গো। বেনে বউ ভক্তি ভরে ভিক্ষা এনে দিলেন। তখন ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, তোমার কটি ছেলে আর কটি মেয়ে মা? বেনে বউ দুঃখ করে বললেন, আমার 7টি মেয়ে কিন্তু একটি ছেলেও নেই। এ কথা শুনে ব্রাহ্মণী বললেন, আমি ছেলে আটকুড়ির মুখ দেখি না, তাদের ভিক্ষাও গ্রহণ করি না। এ কথা শুনে বেনে বউ কাঁদতে কাঁদতে তার পায়ে পড়লেন। তখন দয়াময়ী মা মঙ্গলচণ্ডী একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার একটি ছেলে হবে, তার নাম রাখবে জয়দেব। এরপর মা গেলেন সদাগরের বাড়ি, সেখানেও একইভাবে ভিক্ষা চাইলেন। সদাগরের স্ত্রী সোনার থালায় ভিক্ষা সাজিয়ে আনলেন। মা তাকেও জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে মেয়ে কটি? তিনি বললেন, আমার 7টি ছেলে কিন্তু একটি মেয়েও নেই। তখন মা বললেন, এই ফুলটি ধুয়ে জল খেও, তোমার একটি মেয়ে হবে, তার নাম রাখবে জয়াবতী। এই বলে মা মঙ্গলচণ্ডী অন্তর্ধান করলেন। কিছুদিন পরে বেনের ঘরে জন্ম নিল এক পুত্র জয়দেব, আর সদাগরের ঘরে জন্ম নিল এক কন্যা জয়াবতী। দিন যেতে লাগলো। জয়াবতী ছোটবেলা থেকে মা মঙ্গলচণ্ডীর ভক্ত ছিল। মেয়ে প্রতি মঙ্গলবার ব্রত করত, ফুল তুলত আর মায়ের কথা শুনত। একদিন জয়দেব মাকে বলল, মা, আমি জয়াবতীকে বিয়ে করব। মা বললেন, সে কি বাবা, তারা বড় লোক, আমরা গরিব, তারা কি এই বিয়েতে রাজি হবে? কিন্তু মা মঙ্গলচণ্ডীর ইচ্ছায় একদিন তিনি সদাগরের বাড়িতে গিয়ে বললেন, তোমাদের মেয়ের বিয়ে ওই বেনের ছেলের সঙ্গে দাও, না হলে মেয়ের অমঙ্গল হবে। ভয় ও ভক্তিতে সদাগরের সেই বিয়েতে সম্মতি দিলেন। ধুমধাম করে জয়দেব ও জয়াবতীর বিয়ে হলো। সোনা দানা গয়না দিয়ে কনেকে বিদায় করা হলো। পথে যেতে যেতে জয়াবতী মনে মনে মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা স্মরণ করছিল। জয়দেব জিজ্ঞাসা করল, তুমি কি বিড়বিড় করছো? জয়াবতী বলল, আজ মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর ব্রত স্মরণ করছি। জয়দেব আবার জিজ্ঞাসা করল, ব্রত করলে কি হয়? জয়াবতী বলল, হারানো জিনিস ফিরে পাওয়া যায়, স্বামী সন্তানের অমঙ্গল হয় না, জলে ডোবে না, আগুনে পোড়ে না, মৃত্যুর মুখ থেকেও রক্ষা পায়। কিন্তু জয়দেব বিশ্বাস করল না। সে বলল, এখানে ডাকাতের ভয় আছে, তোমার সব গয়না খুলে আমাকে দাও। তারপর সব গয়না একটি পুটুলিতে বেঁধে নদীতে ফেলে দিল। জয়াবতী কিছুই বলল না, সে শুধুই মা মঙ্গলচণ্ডীর উপর ভরসা রাখল। শ্বশুর বাড়িতে পৌঁছে বৌভাতের আয়োজন হলো, কিন্তু আশ্চর্য, কোথাও কোনো মাছ পাওয়া গেল না। অনেক কষ্টে একটি বিশাল রাঘব বোয়াল মাছ পাওয়া গেল, কেউ সেই মাছ কাটতে পারছিল না। তখন জয়দেব বলল, জয়াবতী মাছ কাটবে। সবাই অবাক হলেও জয়াবতী মা মঙ্গলচণ্ডীর নাম নিয়ে মাছ কাটতে গেল, আর সঙ্গে সঙ্গে মাছটি 2 টুকরো হয়ে গেল। মাছের পেট থেকে বেরিয়ে এলো সেই গয়নার পুটুলি। সবাই বিস্ময় হতবাক হয়ে গেল। এরপর জয়াবতী রান্নাঘরে গিয়ে মায়ের নাম স্মরণ করে মুহূর্তের মধ্যে 500 লোকের রান্না করে ফেলল। সবাই তার প্রশংসায় মুগ্ধ হয়ে গেল। কিছুদিন পরে জয়াবতীর একটি পুত্র সন্তান জন্ম নিল, কিন্তু তবুও জয়দেবের বিশ্বাস হলো না। সে নানাভাবে সন্তানের ক্ষতি করার চেষ্টা করলো, কখনো আগুনে, কখনো জলে, কিন্তু মা মঙ্গলচণ্ডীর কৃপায় কোনো অমঙ্গলই হলো না। শেষে জয়দেব বুঝতে পারল মা মঙ্গলচণ্ডীর ব্রতের শক্তি সত্যি অপরিসীম। সে জয়াবতীকে বলল, তুমি যখন এমন মহাশক্তির ব্রত জানো, তবে চলো আমরা স্বর্গে যাই। জয়াবতী বলল, আগে ছেলে মেয়েদের বিয়ে হোক, সংসার গুছিয়ে দিই, তারপর যাব। সময় মতো ছেলে মেয়েদের বিয়ে হলো। সংসারের সব দায়িত্ব শেষ করে একদিন স্বর্গ থেকে পুষ্পক রথ নেমে এলো। চারিদিকে চন্দনের সুবাস ছড়িয়ে পড়ল। জয়দেব ও জয়াবতী সকলকে জয় মঙ্গলবারের ব্রত পালন করতে বলে স্বর্গে গমন করলেন। সেই থেকেই পৃথিবীতে প্রচলিত হলো মা মঙ্গলচণ্ডীর জয় মঙ্গলবারের ব্রত।
যে নারী ভক্তি ভরে জয় মঙ্গলবারের ব্রত পালন করেন এবং এই ব্রতকথা শ্রবণ করেন, মা মঙ্গলচণ্ডী তার সংসারের সকল অমঙ্গল দূর করেন এবং সুখ সমৃদ্ধি দান করেন। বলুন জয় মা মঙ্গলচণ্ডী।